সুপ্রভাত বন্ধুরা, আজকে আবারও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। আর আশা করছি সবাই খুব ভালো রয়েছে, আমরাও বেশ ভালো রয়েছি। আর এখন বাজে ওই 4:45 মতো। তো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। আশা করছি অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আজকে সৃজনের পরীক্ষা রয়েছে, তাই ভোর ভোর সমস্ত কাজ সেরে আমাকে ওর সাথে যেতে হবে। আমাদের মায়েদের জীবন তো এরকমই, তাই না? সন্তানের সুবিধা মতো সমস্ত কিছু, হাজব্যান্ডের সুবিধা মতো সমস্ত কিছু, এই সব কিছু নিয়েই আমাদেরকে চলতে হয়। তবে এগুলোর মধ্যেই আমরা যেন কোথাও অনেকটা আনন্দ খুঁজে পাই। আর নিজেকে ফ্রেশ রাখার জন্য সকালে উঠেই বেশ কয়েকটি কাজ আমাদের করতেও ভালো লাগে। সকালে এক গ্লাস গরম জল দিয়ে আমার দিনটা শুরু হলো। প্রথমে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি, তবে আজকে আর চুল বাঁধতে সময় পাইনি। রাত্রে ওই বিনুনি করে শুয়েছিলাম, ওর মধ্যে একটা ক্লিপকে এঁটে নিয়েছি, কারণ কাজগুলো একটু তাড়াতাড়ি গুছিয়ে নিতে হবে। আর যেহেতু ভোরবেলা উঠে পড়েছি, তাই ভাবলাম যে ওরা ওঠার আগে যেন আমার অনেকখানি কাজই কমপ্লিট হয়ে যায়। তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে আগে মুছে নেব, কারণ সকাল সকাল আজকে পুজোটাও সারতে হবে, যেহেতু পরীক্ষা রয়েছে। আর ওর সাথে আর কি আজকে আমি যাব। ওর শরীরটা অতটা ভালো নেই, সৃজনের একটু ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, তাই মায়ের মন তো ঘরে একদমই মানবে না, যার জন্য আমাদেরকে যেতেই হয়। দেখবে কিছু কাজ আছে যেগুলো আমাদের ইচ্ছের বাইরেও আমাদেরকে করতে হয়, আবার কিছু কাজ আছে যেগুলো আমাদের ইচ্ছে করে কিন্তু আমরা সময়ের অভাবে করে উঠতে পারি না। তো আমার না সৃজনকে পরীক্ষা দেওয়াতে ভীষণ ভালো লাগে, কারণ ছোটোবেলায় এই জিনিসটার আমি খুবই অভাব বোধ করেছি। তো তাই আমি চাই না আমার ছেলেও সেটা করুক। আগে আগে যখন আমি ছোট ছিলাম, তো সবার মারা আসতো পরীক্ষা দেওয়াতে, কিন্তু আমি তো মাসির বাড়িতে বড় হয়েছি, তার জন্য আমার না কোনো গার্জেন যেত না। প্রত্যেক দিন বেরিয়ে পড়ে ভাবতাম, আজ যদি বাবা এসেছে মাসির বাড়িতে, তাহলে নিশ্চয়ই আমাকে নিতে আসবে। কিন্তু মানে হতাশ হয়েই আর কি বাড়ি ফিরতাম। তো সবাইকে দেখতাম, সবাই কেউ বাবা কেউ মায়ের সাথে আসছে, আবার কতজনের মা দেখতাম বসে বসে গল্প করে। আগের দিনে স্কুল অ্যাবসেন্ট থাকলে সেই পড়াগুলো অন্যের খাতা দেখে তুলে দেয়, কিন্তু আমি কখনো এগুলো আমার মায়ের কাছ থেকে পাইনি, কারণ আমার ছোটোবেলাটা মাসির বাড়িতে কেটেছে। তাই আমি সৃজনের ক্ষেত্রে এই সমস্ত দায়িত্ব কর্তব্যগুলো নিখুঁতভাবে পালন করার চেষ্টা করি, যাতে কোথাও গিয়ে আমার ছেলের মনে না হয় যে না, আমি এইটা পাচ্ছি না, অন্য ছেলে পাচ্ছে। হ্যাঁ, তবে অবশ্যই কোনো কিছু কিনে দেওয়ার আগে ওদেরকে এটা বুঝতে দিতে হবে যে না, সব সময় জিনিস কিনে দেওয়াটা সম্ভব না। এটা একটা পয়সার ব্যাপার, বা পয়সার যে অভাব সেটা ওদেরকে বুঝতে দিতে হবে। কিন্তু যেগুলো আমাদের দ্বারা সম্ভব, বা যেই ছোট ছোট কাজগুলো আমরা করলে আমাদের সন্তান অনেকটা আনন্দ পায়, সেগুলো আমরা যদি না করি মা বাবা হয়ে, তাহলে আমাদের সন্তানের মনে অনেকটাই কষ্ট দিয়ে ফেলবো। তো যাই হোক, আমার সুখ দুঃখের গল্প করতে করতে অনেকখানি কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর মেশিনটা অন করে দেব। আর ওইদিকে সৃজনের বাবাও উঠে গেছে। তো ও ওঠা মানেই একটু চা করব, দুজনে মিলে চা খাবো, কারণ চা না খেলে না সকাল থেকে কেমন যেন অস্থির লাগতে থাকে। তো তাই এদিকে ভাতের জলটাও বসিয়ে দিচ্ছি, আর এদিকে চাও বসিয়ে দিয়েছি। ওকে বললাম তুমি ফ্রেশ হয়ে নাও, আমি চাটা করছি। তো আমাদের সকালে তো একটু লিকার চা হয়, আর আজকে আর দুধ চাটা খাবো না, কারণ আজকে তো সৃজনের স্কুলে যাব, তাই একটুখানি ব্রেকফাস্ট তাড়াতাড়ি করে যাব, কারণ অনেকটা দেরি হয়ে যায়। আর ওখানে আর কি খাবারের দোকান যেতেও হয়তো অনেক সময় লেট হয়ে যায়, যার জন্য না সময়ে আমরা খেয়ে উঠতে পারি না। তাই এই অনেকবার আমরা অনেক মায়েরাই আর কি একটু কষ্ট পেয়েছি, আর শরীরটা খুব দুর্বল লাগে। অ্যাকচুয়ালি ডায়েটের মধ্যে আছি তো এখন, তাই খালি পেটে থাকলে প্রচণ্ড কষ্ট হয়, যার জন্য আমরা ঠিক করেছি যে হালকা ফুলকা কিছু বাড়ি থেকে খেয়ে যাব, তারপরে যদি আবার কিছু খেতে মন হয় তখন না হয় ওখানে গিয়ে খাবো। আর এই যে আমরা এখন গল্প করতে করতে চা বিস্কিটটা খেয়ে নিলাম। এই সময়টা আমরা প্রতিদিনই একসাথেই চাটা খাই। যে যত আগেই উঠি বা যখনই উঠি না কেন, আমরা কিন্তু একে অপরের জন্য ওয়েট করে বসে থাকি যে কখন ও উঠবে আর আমি চাটা খাবো।
এমনও কয়েকদিন হয় যেদিনে আমার হাজব্যান্ড আমার থেকে আগে উঠে যায়, আমি উঠতেই পারি না, কারণ শরীর তো আমাদের সব দিন সমান যায় না, তাই না? তো সেই ক্ষেত্রে ও আমার জন্য ওয়েট করে। তো এটাই হচ্ছে একটা সম্পর্কের মূল মন্ত্র, তাই না? যে একে অপরের অসুবিধা সুবিধা বুঝবো আর একে অপরকে ঠিক না মুখে না বলতেই মানিয়ে নিতে পারবো বা বুঝে নিতে পারবো। যাই হোক, চাটা খেয়ে নিয়ে ও চলে গেছে বাজারে মাছ আনতে, আর আমি এদিকে সবজি কেটে নিচ্ছি। সবজি বলতে এই পেঁপেটা আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল, তো সেটাই আর কি আমি ভাবছি যে আমরা যখন এরকম দোকান থেকে পেঁপে নিয়ে আসি তখন কিন্তু পেঁপের মধ্যে না আমি এত বীজ পাই না, জানো তো? এটা গাছের পেঁপে তো, যার জন্য পেঁপেতে কিন্তু ভর্তি বীজ রয়েছে। তো এখন না প্রতিটা জিনিসের মধ্যেই ভেজাল, আর এটাই আমি কাটছি আর ভাবছি। আমাদের শ্বশুরবাড়ির গাছে অনেক পেঁপে আছে, কিন্তু সবসময় সময় সুযোগ হয় না যে ওখান থেকে নিয়ে আসতে পারবো। যাই হোক, চলো, এদিকে সবজি টবজি কাটা আমার কমপ্লিট, আর এদিকে খোসাগুলো আমি একটা প্লাস্টিকের মধ্যেই কেটেছি, তাই এইভাবে কুড়িয়ে নিতে সুবিধা। আর ঘর মোছার পরে যদি ওরকম মেঝেতে আর কি খোসা থাকে, খুব অস্বস্তি বোধ হয়। আজকে রান্না করব হচ্ছে দই ঢ্যাঁড়স। তো তার জন্য সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়নও দিয়ে দিয়েছি আদা আর টমেটো, তার সাথে জিরে, হলুদ, ধনে আর টমেটো দিয়ে দিয়েছি পেস্ট করে। তো ব্যাস একটুখানি জাস্ট মজে গেলেই মশলাটা আমি এদিকে কাটা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। আর ঢ্যাঁড়স তো সবসময় ধুয়েই কাটি আমরা, তাই ঢ্যাঁড়সকে কিন্তু আর আলাদা করে ধুতে হয় না। তারপরে যে একটুখানি ভাজা ভাজা হওয়ার পর এর মধ্যে আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি অল্প করে চিনি আর নুনও অ্যাড করেছিলাম, যেটা আর কি তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো চলো, এটাকে এখন একটু ঢেকে দেব, একদম ভাজা ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করব। আর যতক্ষণে ভাজা ভাজা হবে ততক্ষণে আমি এদিকে কাঁচা কাপড়গুলো মেলে দিই, কারণ সকালেই মেশিন চালিয়েছিলাম আর এখন কাঁচা হয়ে গেছে। তো বেলকানিতে দিয়ে দেব বেশিরভাগটা, শুধুমাত্র দুটো চাদর রয়েছে যেগুলো আর কি ছাদে দিতে হবে। এখন আর ছাদে যেতেই ইচ্ছে করে না, এত রোদ্দুরের তাপ এখানে, আর এখানের মধ্যেই না সমস্ত কাপড় জামাগুলো মেলে দিই। আমরা দেখো নিজের ইচ্ছে মতো কত সুবিধা কাজের মধ্যে করে নিতে পারি। আর এখন তো দেখি অনেকেই ডিশওয়াশার যে মেশিন সেটাও নিয়ে নিয়েছে, তো তার মধ্যে দিয়ে বাসন ধোয়া হচ্ছে। সত্যি আমরা এখন কতটা আপডেটেড, কিন্তু তবুও যেন সারাদিনের শেষে আমরা বলে উঠি বা হাঁপিয়ে উঠি যে কতখানি কাজ করলাম আমরা। কিন্তু এই কাজগুলো তো টুকটাক করতে আমার সারাদিন বেশ ভালো লাগে। মানে আমি না ওই বসে শুয়ে থাকতে একদমই পছন্দ করি না। আর বসে শুয়ে থাকলেই একদম শয়তানির গুড় হয় মাথা আর কি যাকে বলে। তো তার জন্য সবসময় নিজেকে আমি কোনো না কোনো কাজে আর কি সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করি, যাতে করে মাইন্ডটাও ফ্রেশ থাকে আর সারাদিনে আমার অ্যাক্টিভিটিও হতে থাকে। আর একদমই একা লাগে না, জানো তো? এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, একদমই রেডি। তো এটাকে জাস্ট এখন একটুখানি নামিয়ে নেব নাড়াচাড়া করার পরে। আমি একবার মাঝখানে ওকে দিয়ে গ্যাসটা অফ করিয়েছিলাম যে গ্যাসটা একটুখানি অফ করে দাও, তো অফ করে দিয়েছিল, তাই আবারও গ্যাসটা জ্বেলে একটুখানি ভাজা ভাজা করে নিলাম। ব্যাস, তো চলো, রেডি হয়ে গেছে দই ঢ্যাঁড়স। আর করব মাছের ঝোল। তো মাছের ঝোলের পেঁপে আর আলুটা আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর কি, আর সিদ্ধ করতে হবে না। তো এদিকে আমাদের দুজনের জন্য বানালাম ওটস কফি, আর সৃজনের জন্য অল্প একটু করে চা। ওকে দুটো বিস্কিট খাওয়াবো। তো এখন 7:30 মতো বাজে, একটু বই নিয়ে ওকে বসিয়েছি। একদিকে ওকে পড়াবো আর একদিকে আমি কিন্তু মাছের ঝোলটা রান্না করব। আমাদের মায়েদের সব দিকটাই দেখতে হবে, ছেলের পড়াশোনার দিকটাও কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হয়। আর তার জন্যই এত ভোর ভোর উঠে আমার সমস্ত কাজ সেরে নেওয়া বলতে পারো। তবে কি বলো তো, আমি আগে কিন্তু অনেকটাই ভোরে উঠেই কাজ সারতাম। যারা আমার অনেক দিন ধরে ভিডিও দেখো তারা অবশ্যই জানবে। আর দেখো, এটা আমার বাসক গাছটা আমি ওপরে রেখেছি। তো অনেকেরই তো কোয়ার্টারটা, মানে অনেকজনেরই ছাদটা ইউজ করে। মানুষ এখন এতটাই নিচে নেমে গেছে, কি বলবো, অন্যের গাছে হাত দিতে মানুষের দুবারও ভাবতে হয় না। তো আমার গাছের পাতাগুলো নিচের দিক থেকে পুরো কিন্তু তুলেছে আর কি। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না, কিন্তু মানুষের জিনিসে হাত দিলে বলে হাত দেওয়াটা আমার মনে হয় বেশি ভালো।
তো তারপরে এইদিকে ফিরে এসে সৃজনকে একটু বাসক দিয়ে আর ওই আদা দিয়ে একটু রস করে দিলাম, ওর কাশি হচ্ছে। তো গাছটাকে আমি নিচে নিয়ে চলে এসেছি, আর ওপরে রেখে আসিনি। এত সুন্দর বড় করা গাছ যদি এরকম হয়ে যায় মন খুব খারাপ লাগে গো। বাসনগুলো ধুয়ে নিলাম, আর এদিকে গ্যাসটাও এখন মুছে নেব, তাহলেই আমার সকালের কাজ কমপ্লিট। এরপর সৃজনকে তো ওর বাবা স্নান করিয়ে দেবে, আর আমি তারপরে স্নানটা করব। তো এখনও পর্যন্ত আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আরও একটা কথা বলে রাখি, এর আগে আমার একটা ভোরবেলা রুটিন শেয়ার করেছিলাম, সেই ভিডিওটা অনেকটা ভিউজ হয়েছে বা তোমাদের মন কেড়েছে। তাই চেষ্টা করব এরপর থেকে সেরকম ধরনেরই ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করার। তোমরা আমার কেমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করো সেটা আমার গত কয়েক মাসের ভিডিও দেখেই বুঝতে পারছি। আসলে যেহেতু আমরা ডেলি ব্লগার, তাই সব সময় কিন্তু আমরা একই রকমভাবে আর কি ভিডিও প্রেজেন্ট করতে পারি না। তবে চেষ্টা করি কোয়ালিটির ভিডিও বানানোর, বা তোমাদের যেন ভালো লাগে সেরকমের ভিডিও বানানোর। তো এদিকে গ্যাস ট্যাস মুছে নিয়ে একদমই সৃজনের বাবার আর সৃজনের দুজনের টিফিন রেডি করে দেব। আজ যেহেতু সৃজনের পরীক্ষা রয়েছে, তাই ওর টিফিনে রয়েছে একটা কাঁঠালি কলা আর একটা চকোপাই। ওই জাস্ট মধ্যিখানে একটুখানি টিফিন হয় আর কি, স্মল টাইপের, মিনিট 5 সময় দেয়। তার জন্য এরকম হালকা ফুলকা। আর 1:30টায় তো ছুটি হয়ে যাবে, বাড়িতে ফিরে আবারও ভাত খাবে। আর এদিকে ওর বাবাকে একটুখানি ছোলা, মুড়ি আর অল্প একটু করে চানাচুর দিয়ে দেবো এর মধ্যে। তো এইটাই ওর সুন্দর টিফিন হয়ে যাবে, আর একটা গোটা ফল নিয়ে যাবে। তো ও যেরকম ডায়েটে ছিল সেরকমই রয়েছে, বাট কয়েকটা জিনিস খাওয়া একদম বন্ধ ছিল, যেগুলো একটু একটু খেতে বলেছে। কারণ ওর ওয়েট যত থাকা দরকার একদম অ্যাকুরেট ওয়েট চলে এসেছে, তো তার জন্য আর ওয়েট কমানো যাবে না, এই আর কি। তো চলো, এই কাজটা একটা বড় কাজ ছিল। আমাদের সমস্ত দিকটাই গৃহবধূদের খেয়াল রাখতে হয়। আমরা যেহেতু সংসারে সবার কথা ভেবেই আমাদের সবসময় চলার চেষ্টা করি, তো তার জন্যই। এদিকে দুধটাও ছিটে যাবে, তাই সেই ভয়েতে দুধটাকে গরম করে ঢেকে দিলাম। ব্যাস, এরপরে নিজে ঝটপট করে স্নান করেছি। আর এদিকে সৃজনকে এখন রেডি করে দিয়েছিল ওর বাবা আর কি। আমি জাস্ট টাই আর আই কার্ডটা পরিয়ে একটা দই আর হলুদের টিপ দিয়ে দিলাম। এই যে সৃজনের শরীরটা একটু খারাপ ছিল, তো ওই জন্যই আর কি আমাদের একটু সৃজনকে ঘুম পাড়িয়েছিলাম। মনটাও ভালো ছিল না, তাই সৃজনের স্কুলে আজ বসেও থাকতে হয়েছিল আমাকে। যাই হোক, এখন একটু ভালো রয়েছে, তাই একদিন পরেই তো মহালয়া, ওর জন্য ফটকা কিনতে যাচ্ছি। পরশু মহালয়া, তো ওর খুব ইচ্ছে তোমাদের সাথে শেয়ার করবে কি ফটকা নিল। তো চলো, তার জন্য ভিডিওটা দেখতে থাকো। কি করবে, আমি রান্না বান্না সমস্ত কমপ্লিট করে তারপর এখন বেরোচ্ছে। এখন 8টা বাজে, কিছু করার নেই, আমাদের তো এইটুকুনি রেসপন্সিবিলিটিস পালন করতেই হবে, তাই না? তো চলো। তো বন্ধুরা, সৃজন এখন ফটকা দেখাবে। আমি বললাম যে কালকে দেখাবে, কিন্তু আজকে দেখাবে। একটু ইন্টারেস্টেড আছে আর একটু এনার্জিটাও ফুল আছে শরীরে এখন। কারণ ও দুপুরে 3 ঘন্টা ঘুমিয়েছে, এখন আমাদের রাত্রে 3 ঘন্টার ঘুমের চৌপাট হবে আর কি। তো চলো একবার দেখিয়ে দেখছি ফটকাগুলো তোমরা। তারাবাতি, এটা হচ্ছে একটা তারাবাতি, আর এই যে এইগুলো হচ্ছে রসুন ফুটকা, রসুন ফটকা, যেটা সৃজন ফাটাই। আর এইটা, এগুলো সব আর কি ওর বাবা ফাটাবে এই বাজিগুলো। হ্যাঁ, এই তো চুটপুরগুলো তুমি পারো না তো, তুমি ছোট বাচ্চা না, বেবি। না আমি এখন ফাটাতে পারি। বাবা বড় হয়ে গেছো নাকি? হ্যাঁ, না, 10টা ছিল নাকি? এটা দেখে নাও ঠিকঠাক আছে নাকি। 10টা আছে। ঠিক, এত এদিকে 6টা আর 4টা। কেমন কেমন লাগছে? 5টা 5টা করে দাও। এই যে এই তো। এবারে হচ্ছে ওইটা চুটপুট। এবারে হচ্ছে এগুলো দুটো ক্যাপ। তার মধ্যে একটা অলরেডি সৃজনের ইউজ হয়ে গেছে। কি কি আছে? এটা হচ্ছে তুবড়ি, এটা হচ্ছে তুবড়ি বাজি, তাই তো, তুবড়ি বাজি। আর এটা হচ্ছে চরকি বাজি, এটা হচ্ছে চরকি বাজি। এটা আর সৃজন নিয়েছে এই যে দুটো এমনি তারাবাতি, ফ্রিতে দিয়েছে ওই দাদুটা, যে দাদুর দোকানে সৃজন বাজি কিনেছে, সেই দাদু। বন্দুকটা কোথায়? আর এই যে বন্দুক। তো বন্ধুরা চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সাথে আবারও দেখা হবে কালকে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।
আর আজকের মতো তাহলে এখানেই টাটা টাটা বাই বাই গুড নাইট।